গ্রাম থেকে জীবনের প্রথম শহরে গিয়েছিলাম। শহরটা আমার একদমই অজানা, এক পা যে ফেলাবো সেই রাস্তাটাও আমার নেই। আমি কিছুই চিনি না, কোথায় যাব না যাব আমার মাথায় কাজ করতেছে না। সেই শহরের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ছোট্ট একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেই চায়ের দোকানে গেলাম, গিয়ে বললাম, ভাই আমাকে একটা কাজ দিবেন প্লিজ, আমি গ্রাম থেকে এসেছি। আমি না গ্রাম থেকে অনেক কষ্ট করে শহরে এসেছি ভাই কাজ করার জন্য, প্লিজ আমাকে একটা কাজ দিবেন। তখন সেই দোকানদার আমাকে বলল, তোদের মতো ছেলেদেরকে আমার অনেক ভালো করেই চেনা আছে, তোরা গ্রামের কথা বলে কাজ নিস, পরে কিছুদিন পরে টাকা টুকা সব চুরি করে পালিয়ে যাস। তোদের মতো ছেলেদেরকে না আমি কাজ দিব না। দোকানদারটা অনেক চিল্লাচিল্লি শুরু করলো, তারপরে কিছু মানুষ ওখানে জড়ো হলো। এরপরে একটা মানুষ আমাকে থাপড় দিল খুব জোরে। সে বলল, এগুলো হচ্ছে চোর চোরটা বাটপার, এদেরকে ধরে মার। তারপরে আমাকে অনেক কয়েকটা মানুষ ধরে মারলো। জীবনে প্রথম আমি এত মার খেলাম মানুষের, অনেক অপমান সহ্য করলাম। এরপরে একটা বয়স্ক লোক এসে আমাকে বলল, তুই কে রে বাবা, এখান থেকে তাড়াতাড়ি চলে যা। এরপরে সে লোকটা এসে আমাকে ছাড়িয়ে দিল। তারপর আমি বুকের মধ্যে ব্যাগটা চেপে খুব জোরে দৌড় শুরু করলাম। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কোথায় যাব না যাব কোনো কিছু বুঝতেছি না। যাই হোক, অনেক দূর যাওয়ার পরে দেখতে পেলাম একটা রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনে দেখতে পেলাম হাজারো অসহায় মানুষ ওখানে পড়ে আছে। কারো বাবা নেই, কারো মা নেই, আবার কেউ কেউ বয়স্ক ভিক্ষা করে খায়। সেখানে গিয়ে আমিও বসলাম ওদের সাথে। সেই মানুষগুলো বলল, কে রে বাবা তুই, আমাদের মতো ফকির, ভিক্ষা করিস তুই? আমি বললাম যে না, আমি ফকির না, বাসা থেকে বেরিয়ে এসেছি, তবে বাইরেটা যে এতটা কঠিন এটা আমি কখনো জানতাম না। তখন সে ফকির বলল আমাকে, তোর বাসা কোথায়? এরপর আমি বললাম, আমার বাসা হচ্ছে কুড়িগ্রামে। তখন সেই ফকির আমাকে বলল, কুড়িগ্রাম কোন জায়গায়? তারপর আমি বললাম, কুড়িগ্রামের ভিতরে একটা জায়গা আছে। সেই জায়গাটার নাম আমি তাকে বললাম। তখন বললো যে তোর বাবা মা কি করে? আমি বললাম যে আমার বাবা নেই, মা আছে, আমি গ্রামের ছেলে, পড়াশোনাও তেমন একটা করিনি, শহরে আসছিলাম কাজের জন্য, মাও আমার অনেক অসুস্থ, সেই জন্য আমি শহরে আসছিলাম কাজের জন্য। তারপরে রাস্তায় একটা দোকানের মধ্যে যখন আমি কাজ নিতে গেলাম, আমাকে খুব ধরে মারলো। তখন ফকিরটা বলল, হ্যাঁ রে ভাই, এটা দুনিয়া, তোকে কেউ বিশ্বাস করবে না এখানে। আমিও ফকিরটার কথা শুনে অনেক কাঁদলাম।